গুড মর্নিং, দেবলীনা রোজ নাম চাই তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের দেবলীনা তোমাদের সামনে হাজির হয়ে গেছে। আজকে হচ্ছে সেই দিন, কোন দিন বলো তো? তোমাদের দেবলীনার নতুন কাজে যাওয়ার দিন। মনের ভেতরে একটা আলাদাই ভালো লাগা কাজ করছে, আর তার সাথে করছে একটু ভয়ও। ওইদিকে তো দেখলে মেয়েকে পড়তে বসিয়েছি, এদিকে মা রান্না করছে, টিফিন খাওয়া। কি করছে চলো দেখাই। কি বানাচ্ছে? ঘুগনি, রাতে রুটিও খাওয়াবে। এই যে ঘুগনি, আজকে সকালের মুড়ি খাওয়ার ঘুগনি, আর রাত্রেও রুটি খাওয়া হয়ে যাবে। আর দুপুরেরও সবজি কাটা হয়ে গেছে, এই যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, কুঁদরি আলু ভাজা, তাই তো? আর কিচ্ছু না। আর এই লঙ্কাগুলো যাবে হচ্ছে ঘুগনিতে মেয়ের তুলে নেওয়ার পরে, মানে তোমাদের হিয়ারানির জন্য তুলে নেওয়ার পরে। সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছি, কারণ কিছু তো রেকর্ড করে রাখতে হবে, নাহলে কালকে ছাড়বো কি। আজকেরটা করা আছে, তবে দেখি কখন কি সুযোগ সময় পাই এডিট করার। সবাই এত ভালোবাসা দিচ্ছে তো করা উচিত। তো এডিটটা করার সময়টা বার করতে হবে। কালকে আমার কমেন্ট দেখে খুব ভালো লাগলো যে সবাই কত ভালোবাসা দিচ্ছে। তো এডিটটা করার সময় বার করতে হবে। আজকেই যে এখন আমি চা খেতে বসেছিলাম আর ওকে পড়তে বসিয়েছি। আমি যেতে যেতে আই থিঙ্ক ওর কিছুটা কাজ হয়ে যাবে। এদিকে এখনও বিছানা তোলা বাকি আছে, আগে একটু ওকে কাজটা করিয়ে নিই, তারপরে উঠে কাজ করে 10টার সময় যাব, খেয়ে দিয়ে বেরিয়ে যাব, বুঝলে? এই হচ্ছে আজকের ব্যাপার। এখন সকাল থেকে উঠে এই চলছে, মামের আদর হলো খানিকক্ষণ, তারপরে চা খাওয়া চলছে, ওর পড়াশুনো চলছে, আর মায়ের রান্না চলছে। কত গুড গার্ল, এখানে লিখে নাও। হ্যাঁ, আবার সকাল সকাল একটু করা হচ্ছে, বাবা আসবে। বাবা যদি আসে তাহলে বাবা মার জন্য পাঠাবে, ওই জন্য একটু সকাল সকাল, মানে না সকাল সকাল তো করতেই হবে, আমি খেয়ে বেরোবো সেটা কথা না। মায়ের আবার এখন সেই বাচ্চাদের স্কুলে পাঠানোর মতো টিফিন বানানো, তা যাই হোক, ভাত খাওয়ার সময় এসে যাব, নাহলে ভাত বানিয়ে দেওয়া সব করতে হতো। যখন আমরা স্কুলে যেতাম তখন সকাল করে সব রান্না হয়ে যেত মায়ের, বাপিও যেত, আমরাও যেতাম। তো মায়ের সকাল করে 10টার মধ্যে রান্না। স্কুলে কাজ করেছিস? হ্যাঁ, আমি যখন স্কুলে চাকরি করতাম তখনও সকাল করে রান্না হয়ে যেত, কারণ আমি বেরিয়ে যেতাম, বাস ধরতাম, তো তখনও রান্নাটা হয়ে যেত। এখন তো আবার মেয়েকে যেহেতু ইংলিশ মিডিয়ামে দিয়েছি, সেসবের তো চাষ নেই, সকালে তো ভাত খেয়ে যাবে না অত সকালে। আর অনেকের বাচ্চা খেয়ে যায়, একটা ছোট বাচ্চার মতো কে করছে, দেখো। বাহ, চলো এবার পরেরটা করবো। তো চলো আবার পরে আসবো। হ্যাঁ, ওকে আবার একটুখানি দেখি, তারপরে আসবো। সব কিছুই এক হাতে সামলানো, এটাই হচ্ছে আমার মূল শিক্ষার বিষয়, বুঝলে? শুধু কাজটা নয়, কাজ করতে যাব, মেয়েকে সামলাবো, বাড়ি দেখবো, আদার্স যা কাজ আছে সমস্ত কিছুই নিজের হাতে একা সামলাতে পারি কি না সেটাই এখন দেখার বিষয়। সকালবেলা উঠেই মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি, নাহলে না টাইমটা ঠিক ম্যানেজ করতে পারবো না, কারণ আমার যাওয়ার সময় হয়ে যাবে। এ দেখো, ম্যামের যা কাজ ছিল সেগুলো মোটামুটি ওকে করিয়ে যাচ্ছি, আবার বুঝিয়ে বুঝিয়ে করছি, যে শুধু শুধু দেখে লিখবে সেটা নয়, স্পেলিং করে বডি পার্টস এখন ওর লেখা চলছে, স্পেলিং চেনে তো সবই, বাট এখন স্পেলিং শেখা চলছে, কোনটা কি সেটাও একবার মাঝখানে জিজ্ঞেস করে নিচ্ছি, ওর নিজের বডি পার্টস ও ঠিকঠাক করে বলতে পারছে কি না। তারপরেই চলে যাব খাওয়া দাওয়া করে, স্নান করে অফিসে। সকালে মেয়েকে পড়িয়ে দিলে অনেক বড় কাজ একটা হয়ে যায়, জানো তো। আর চিন্তামুক্ত, ওকে যদি ঘরে একা দিয়ে যায় কাজগুলো, অফিসে গেলেও নিজের মনে হয় ভেতরে হয়তো একটা
ভয় ভয় কাজ করবে, ঠিকঠাক করতে পারলো তো, না মাকে বেশি জ্বালালো, ঠিকঠাক বুঝে সব কিছু করতে পারলো তো। আর নিজের হাতে সব কিছু করে গেলে মনে হয় মনটাও শান্তি থাকবে। মেয়েকে ওদিকে কাজে বসিয়ে চলে এসেছি আমার ঘরের কাজ করতে। এগুলো তো মাকে একটু এগিয়ে দিয়ে যেতে হবে। চাকরি করতে যাচ্ছি বলে সব কিছু মায়ের ঘাড়ে ফেলে চলে গেলে তো হবে না। এই যে বললাম, দেবলিনাকে এখন সব কিছু সামলানো শিখতে হবে, সব কিছু করতে হবে, সব কিছু ঠিকঠাক পারছে কি না সেইটা আগে দেখতে হবে। সেই জন্যই বিছানা টিছানা গুছিয়ে ওদিকে মেয়েকে পড়তে বসিয়ে চলে যাব শয্যা খাওয়া দাওয়া করতে। মেয়ের কিন্তু পড়তে এখনও বেশ খানিকক্ষণ সময় লাগবে। তার মাঝখানেই আমাকে সমস্ত কাজগুলো সেরে নিতে হবে, না হলে না সময় পাবো না, আমার দেরি হয়ে যাবে অফিসে যেতে। আর ফার্স্ট দিন লেট করতে চাইছি না, লেট করলেই নিজের একটা ইমপ্রেশন খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তাই চাইছি ঠিক সময় যেন আমি ঠিক জায়গায় পৌঁছে যেতে পারি। এই যে আজকে ঘুগনি করেছে তোমাদের দেখালাম, ঘুগনি আর মুড়ি নিয়ে একটু বসে পড়েছি, আর সাথে মেয়ে তো আছেই। তো চলো খাওয়া দাওয়া করে স্নান করে একেবারে বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। চলো, অফিস বেরিয়ে গেছি, ঘর থেকে আর কথা বলার সময় পাইনি। খেয়ে দিয়ে স্নান করে রেডি হয়ে বেরোলাম। এবার যাব, 1 মিনিট লাগবে, বাড়ির সামনেই তো, খুব বেশি দূর নয়। তো চলো, হোপ সব কিছু ভালো হবে, ঠিক হবে। ভগবান আছে, তোমরা আছো, তোমাদের ভালোবাসা আছে, প্রিয় আছে। মেয়েকে তো বলে এলাম ভালো করে থাকবে। টাইমিংটা দেখে নিই আজকে ঠিকঠাক করে, তাহলেই হয়ে যাবে। চলো যা যাক, বাকি এক্সপিরিয়েন্সটা বাড়ি এসেই ক্লিয়ার করব তোমাদের সাথে। এখনই তো পারবো না ওখানে গিয়ে তার ভিডিও করতে। চলো আবার পরে দেখা হচ্ছে, ফিরি তারপরে। চলো, হাফ টাইম হয়ে গেল, এখন তোমার 1:30 মতো বাজে। ফিরছি, আবার 4টের দিকে আসবো। হয়ে গেল, এখন গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, ভিডিওটা এডিট করবো, আপলোড করে তারপরে আসবো। বাড়িতে এসেই ফার্স্ট কাজ হচ্ছে আমার ছোট্ট মাটা কী করছে দেখা। কারণ বড় মাটা তো আমাকে দরজা খুলতেই গেছিলো, আর ছোট্ট মাটার জন্য একটুখানি মনটা বেশিই কেমন কেমন করছিল। দেখো, অভিমান করেছে আমি চলে গেছি বলে, আসার পর কথা বলছে না। এই যে খাওয়া দাওয়ার হয়ে গেছে, এবার আম নিয়ে বসেছে, আর বড্ড না জামাই আমের দাগ করে দেয়। ওই জন্য মাকে আমি বললাম একটা গামছা বা কিছু জড়িয়ে দাও, যাতে তার উপরে রসটা পড়ে, যাতে এই জামাগুলো একবার আমের দাগ লেগে গেলে না ছাড়তে বহুদিন সময় লাগে। তো চলো, আমার ছোট্ট মাটাকে আমারও দেখা হয়ে গেল, তোমাদেরকেও সকাল থেকে খুব একটা দেখানো হয়নি, তোমরাও হিয়াকে বেশি দেখতে ভালোবাসো, তাই দেখিয়ে দিলাম। এবার ড্রেস চেঞ্জ করে আবার আসছি। রান্নাগুলো দেখিয়ে দিই, যাওয়ার আগে তো কি কি হবে দেখিয়েছিলাম। আলু কুঁদরি ভাজা আর মাছের ঝোল, আম, আর এটা সেই পরশু দিনের তরকারি, শেষই হয়নি। মানে দুজন তো, মেয়ে ঘরে এসিতে শুয়ে পড়েছে, এসি চালিয়ে দিয়েছি, শুয়ে আছে। ওই যে দেখি দিয়েছি, এই যে আর কাছে আমি খেতে বসবো, এই যে শুয়ে পড়েছে। এবার ও শুক, ততক্ষণে খেয়ে নিই। চলো, এই বাড়ি এলাম, এই ঢুকলাম, এখনো ড্রেস চেঞ্জ করিনি, করবো 8টা বাজে। আর আমার হিয়া রানীকে ফোন করে বলে দিয়েছিলাম পড়াশুনো করতে, আসার সময় একটা চকলেট নিয়ে এসেছি। আজকে অনেকক্ষণ একা একা ছিল তো আমার বাবাটা, ওদের একটা চকলেট নিয়ে এসেছি আজকের জন্যে। চলো বিকেল লিখেটা করে না। তো এবার ড্রেস ছাড়ি, চা খাই, মাথা ব্যথা করছে। চাটা খেয়ে ফ্রেশ হয়নি, তারপরে আবার আসবো। এখন থেকে আবার একটুখানি কন্টিনিউ করব, কারণ সকাল থেকে যা যা টুকটাক করেছি, কারণ বেশিরভাগ সময়টা এখন বাইরে চলে যায়, তো সেই জন্য যা করেছি মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এবার বাকিটা আবার করবো। হ্যাঁ, বাড়ি ফিরে নিজে ফ্রেশ হয়ে মেয়েকে খানিকক্ষণ পড়িয়ে মেয়ের সঙ্গে খানিকক্ষণ একটু
আনন্দ মজা করে চলে এসেছি রাত্রের খাবার বানাতে। আজকে সকালে তো ঘুগনি হয়েছে, মানে সকালে ঘুগনি হওয়া মানে সারাটা দিনই ঘুগনি ঘুগনি ঘুগনিই চলবে। রাত্রিবেলা মা বলছিল রুটি করবে, তো আমি বললাম ঘুগনি দিয়ে না লুচি খেতেই বেশি ভালো লাগে, তাই কোনো ময়ন টয়ন কিচ্ছু দিতে হবে না, ওই আটা মাখাটা দিয়েই চলো কয়েকটা গরম গরম লুচি বানিয়ে নিই, আর বানিয়েই সঙ্গে সঙ্গে যদি খেতে বসা যায় তাহলে না খুব একটা শক্ত হবে না। মেয়েও একবার শুনে নিয়েছে আমার মুখ থেকে লুচির কথা, তারপরে আমি একবার বললাম না না ঠিক আছে রুটি করো। মেয়ে যে শুনে নিয়েছে লুচি হবে, না না লুচি খাবো লুচি খাবো। আলাম চলো তুমি বেলে দাও, আমি সঙ্গে সঙ্গে ফটফট করে বেলে দিচ্ছি, মানে ভেজে দিচ্ছি, নাহলে এইসব রাখা যাবে না। তো এই যে মা বেলে দিল, আর আমি এবার ভেজে নেব, দিয়ে খেয়ে দে শটান শুয়ে পড়বো, বিশ্রাম নেব। মানে কাজ করি আর নাই করি যাই করি সারাটা দিন ধরো বসেই থাকা হয়, শোয়া তো আর হয় না। আর দুপুরবেলায় এসে বিশ্রাম নেব কি, তোমাদের জন্য ভিডিওটাও তো আমাকে রেডি করতে হয়, তো সেখানে আমার দুপুরটা চলে যায়। মানে সারাটা দিনই সকাল থেকে বলতে পারো কিছু না কিছু কাজের মাঝখানে তোমাদের দেবলিনা আছে। তো ভালোই লাগছে দিনটা, জানো ব্যস্ততার মধ্যে কাটছে, আর এই ব্যস্ততাটাই আমি চেয়েছিলাম, ভীষণভাবে চেয়েছিলাম নিজেকে ব্যস্ত করতে। তোমাদের হিয়ারানিকে জামা পাল্টে দিলাম গা মুছিয়ে, কারণ আজকে প্রচণ্ড গরম আছে। ও থাক, যা গা মুছিয়ে ভালো করে জামা টামা পাল্টে দেওয়া হলো। ও দিয়ান খেলা করছে, পড়াশুনো হয়ে গেছে। এটা নাচ দেখাও তো, সবাই নাচ দেখতে চায় তোমার, নাচ দেখাও। চলো আজকে হরিবল হরিবল করে দিনটা কাটিয়ে দিলাম। কাজের এক্সপিরিয়েন্স সবাই জানতে চাইবে, ফার্স্ট দিনের এক্সপিরিয়েন্স, সেই জন্যই ভিডিওতে আসা। ভিডিওটা শেষও করতে হবে। মোটামুটি ভালোই ফার্স্ট দিন, কিছুই কাজ জানি না, মানে যেখানে কাজে ঢুকেছি সেখানে মেনলি যে কম্পিউটারে কাজ হয় সে কাজের ব্যাপারে আমি কিচ্ছু জানি না, পুরোটাই শিখতে হবে, পুরোটাই ট্রেনিং নিতে হবে, তারপরে গিয়ে আমি কাজের যোগ্য হব। তো যাই হোক, দাদা তো বললেন যে সব কিছু হাতে ধরে শিখিয়ে দেবেন, চিন্তার কোনো কারণ নেই। আরেকজন যে আমার আগে থেকে ঢুকেছে সে দেখছি মোটামুটি একটু শিখে গেছে, বলছে ও যদি শিখতে পারে তাহলে আপনিও পারবেন। যাই হোক, এখন 1-2 দিন গিয়ে ওখানে বসি, কাজ বাজ দেখি। মোটামুটি ওয়ার্ড এক্সেল এগুলো তো কাজ জানি, ওগুলো টুকটাক একটু করছিলাম। বাকি মেন যে কাজটা, সেই কাজটার জন্য এক্সপিরিয়েন্স দরকার, শেখার দরকার, যেগুলো কিছুই নেই আমার, জিরো। তো সেইগুলোই সব আয়ত্তে আনতে হবে। জানি না কতটা কি পারবো, তবে চেষ্টা করব, ফুল চেষ্টা করব, 100% চেষ্টা করব আমার দিক থেকে, যতটাই মাথা নিতে পারবে। হ্যাঁ, দাদা তো বলছে একদম আমি বেসিক থেকে আপনাকে শিখিয়ে দেবো, যাতে আর ভবিষ্যতে আপনার কোনো অসুবিধে না হয়, ভবিষ্যতে এখানে করুন কি যেখানেই কাজ করুন যাতে অনেক বেটার কিছু চান্স পান। তো হফ কালকে আবার যাব সকালবেলা 10টার সময়, 10টা থেকে 1:30, তারপর 1:30টার সময় বাড়ি চলে আসি, খাওয়া দাওয়া করে রেস্ট নিই, 4টের সময় আবার বেরিয়ে যাই, দিয়ে 8টার সময় ঘরে ঢুকে এসে মেয়েকে পড়ালাম, তারপরে দেখলে মাকে হেল্প করলাম রান্নায়। সব কিছুই টাইমিং হচ্ছে, ভিডিওটাও দেখছি একটু দিতে পারছি, কারণ ওই দুপুর সময়টা যেহেতু বাড়ি আসছি সেই সময়টা একটু না ঘুমিয়ে এডিট করে কোনো রকম তালে গলে একটু এডিট করে দিতে পারছি, দেখলাম আজকে তো দিতে পারলাম। হয়তো আজকে কাজের প্রেশার নেই, আমি তো সেভাবে কাজ করিনি, তাই হয়তো পারলাম, জানি না। যখন কাজের প্রেশারটা যে ধরো কাজ করছে যারা করছে
তাদের তো দেখলাম প্রচুরই প্রেশার। আমি তো 8টার সময় বেরিয়ে এসলাম, তখনও সবাই আসেনি। আমাকে বললেন যে আপনি চলে যান, তো কাজের তো বেশ প্রেশার আছে, তারপরে কি হবে জানি না। তো চেষ্টা করব ব্লগ দিয়ে যাওয়ার, ছোট হলেও ব্লগ দিয়ে যাওয়ার চেষ্টা আমি অবশ্যই করব, কারণ তোমাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পাচ্ছি। তো সেই জন্যই। আর এইদিকে দেখো তোমাদের হিয়ারানি কি করে গেছে, খাটটাকে পড়াশুনো করে খেলাধুলো করছিল, দেখো কাকে শুইয়েছে, তাকে আবার গামছা ঢাকা দিয়েছে। আর আজকে একটা বিভৎস বাজে গরম আছে, মানে থাকা যাচ্ছে না এত গরম। আর ওইখানে দিয়ান আর বুনি দুজনে ঝুটপুটি লাগিয়েছে, চিৎকার লাগিয়েছে। তো এখন এইগুলো সমস্ত পরিষ্কার করব, তারপরে শোবো। আর আমার তো মাইগ্রেন আছে জানোই, ওই ঠান্ডা এসিতে ঢুকছি, রোদে বেরোচ্ছি, ওই জন্য এইখানটা ধরে গেছে, প্রচণ্ড যন্ত্রণা করছে। ঠিক হয়ে যাবে, 1-2 দিন আবার অ্যাডজাস্ট হয়ে যাবে, সেই নিয়ে ভাবছি না। আজকে প্রথম দিন হবেই। আমার মেয়েটার মন খারাপ হয়ে গেছে, যেটা তোমাদেরকে বলবো। সকালে যখন গেছি তখন অতটা খেয়াল করেনি, পড়িয়ে টড়িয়ে তো চলে গেলাম। তারপর তো চলেও 10টায় গেছি, ধরো 2-2.5 ঘন্টা পরে চলে এলাম 1:30টায়। যখন বিকেলবেলা 4টের সময় বেরোচ্ছি, ও ঘুম থেকে উঠে গেছে। উঠে গিয়ে দেখছি কাঁদো কাঁদো মুখ হয়ে গেছে, আমি আর ঘুমোবো না, আমার ঘুম আসছে না। আমি তখনই বুঝেছি যে আমি বেরোচ্ছি, ওর মনটা খারাপ হয়েছে। আমি ঠিক আছে, তোকে ঘুমোতে হবে না, উঠে পড়, আমি টিভি চালিয়ে দিয়ে যাচ্ছি, তুই টিভি দেখ। উঠে বসে দেখলাম চোখ ছলছল করছে, তো তখন তো আমি চলে গেলাম, আর কোনো উচ্চবাচ্য করিনি। ঘুরে আসার পরে আমাকে বলছে, মাম্মা একটা কথা বলবো, কানে কানে বলবো, এসো। আমি বললাম হ্যাঁ বল। তুমি যখন বিকেলে না অফিস যাচ্ছিলে, তখন আমার না মনটা খুব খারাপ লাগছিল। আমি বুঝেছি বেটা, তোমার চোখে যখনই জল দেখেছি ছলছল, হঠাৎ ঘুম থেকে উঠে, কোনো কারণ নেই, তুমি কোনোদিন এরকম করো না। যখন আমি দেখেছি তখনই আমি বুঝতে পারছি তোমার মনটা খারাপ হয়েছে। কোনোদিন তো আমি এরকম যাইনি, তুমি ঘুম থেকে উঠেছো, আমি বেরিয়ে চলে যাচ্ছি, সেরকম তো হয়নি খুব একটা। তো আবার আস্তে আস্তে মা অভ্যেস হয়ে যাবে, দিয়ে বোঝালাম। আর আজকে যেহেতু প্রথম দিন, আমি জানি ওর মনটা খারাপ হয়েছে যাওয়ার সময়, মায়ের মন তো। আসার সঙ্গে জন্য হাতে করে একটা চকলেট নিয়ে এসেছিলাম, যেটা পেয়ে ওর মনটা ভীষণ খুশি হয়ে গেছিলো। তো চলো, অনেক বকবক করলাম, সারাদিনে টুকটাক কাজ দেখানোর চেষ্টা করলাম। আবার কালকে নতুন একটা ব্লগ করব, আশা করছি কালকেও তোমাদের টুকটাক কিছু শেয়ার করার চেষ্টা করব। তবে রান্না বান্না এখন তো পারবো না, কারণ ওই সময়টাই আমি থাকছি না বাড়িতে, তাই একটুখানি অ্যাডজাস্ট কয়েকটা দিন কি বলবো এখন করতে হবে। যেদিন ছুটি থাকবে সেদিন শেয়ার করব, আশা আমি জানি তোমরা সেটা করবে, কারণ তোমরা বলেছো দেখলে না, যাই হোক ব্লগ দেবে। তো চলো, আজকের মতো আসছি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট। আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।